ইদানিং দেখা যায় যারা আগে শবে বরাতকে বেদাত বলেছিল, হাদিসের কিতাব সব পড়ে ফেলেছে, শবে বরাতের কোনো আলোচনা যারা পায় নাই, এখন 2-3 বছর পার হতে না হতেই এরা একটা দুইটা না 15টা সহিহ হাদিস পাচ্ছে শবে বরাতের উপর। আমরা খারাপ কিছু বলবো না, অতটুকু বলবো স্টাডি করলে সব পাওয়া যায়। নাই 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 কারা করে? যাদের স্টাডি নাই, যাদের কিতাবপত্রের স্টাডি নাই, পড়ালেখা করে না, এরা বলে মিলাদুন নবী নাই, মিলাদের আগে ঈদ নাই, ফাতিহা নাই। এই আমরা যে অনুষ্ঠানগুলো সাজাই সেগুলা নাই নাই বলে। কেন বলে? স্টাডি না থাকার কারণে। আমরা অনুরোধ জানাবো, স্টাডি করে ফেললে সব পাওয়া যায়। যেমন কওমি অঙ্গনের এক হুজুর, উনি বলেন আমি মিলাদুন নবী মানি, অতটুকু না, মিলাদের আগে ঈদ যেটা আছে এটাও মানি। কেন? বলে আমি পেয়েছি কিতাবে। যারা ওনার বিরুদ্ধে কথা বলছে ওনারা বলে তোমরা তো ফেসবুক টানো, কিতাব পড়ো না। তোমরাও যদি কিতাব পড়ো, মিলাদের আগে ঈদ শব্দটা তোমরাও লাগাইবা। এভাবে বুঝলে কওমি অঙ্গনের আরেক হুজুর, আমরা ছোটকাল থেকে ওনার সেই বিভিন্ন আলোচনা কানে আসছে, নবী মাটি মাটি বলে ওয়াজ করেছিল। এখন বুড়া অবস্থায় এসে বলছে না, নবীকে শুধু নূর বললেও ভুল হবে, নবীকে মহানূর বলতে হবে, নূরুন আলা নূর বলতে হবে। তো এগুলা যদি আগে থেকে বলে আসতেন তাহলে সুন্নিয়তের মধ্যে কোনো এ ধরনের মুসলমানদের মধ্যে আর কোনো ফিতনা হইতো না। কথা বলুন ঠিক না? তাদের একজন কওমি অঙ্গনের আরেকজন হুজুর বলছেন মিলাদুন নবীর আলোচনা করলে নফল নামাজের সওয়াব আছে। কিসের সওয়াব? নফল নামাজের সওয়াব। তো এগুলো আগে বলেন নাই কেন? মানুষ তো মনে করেছে মিলাদুন নবী মানে বড় গুনাহের কাজ, জুলুস মানে বিশাল গুনাহের কাজ, এটাই ঢুকাই দিয়েছে আগে। এখন কি জানি কি বুঝে না আরেকটা কোনো উদ্দেশ্য আছে, এটা আমাদের বুঝা আসে না। এখন দেখতেছি আমরা যুগের পর যুগ, বছরের পর বছর, শত বছর পর শত বছর, 9 হাজার বছর, 1500 বছর পর্যন্ত যে কাজ ধারাবাহিকতায় এই পর্যন্ত এসে পৌঁছে গেছে, আমরা সেই কাজেই আছি। কথা বলুন ঠিক না? মধ্যখানে উল্টা সিধা বলে আবার ঠিক হয়ে যাচ্ছে। আমরা অনুরোধ জানাবো, এভাবে ধর্ম নিয়ে ফিতনাবাজি ঠিক না। কথা বলুন ঠিক না? মানুষকে উল্টা তত্ত্ব দেওয়া, একটা বিষয় আমাদেরকে জানা দরকার, কাজটা ভালো না খারাপ। কথা কি বোঝা যাচ্ছে? ভালো একটা কাজকে আমি গুনাহের কাজ কিভাবে বলবো? আল্লাহ তো আকল দিয়েছেন, ভালো মন্দ বোঝার অতটুকু আকল কি আমাদের নাই? যে হুজুর বলেছেন শবে বরাত আসতেছে, শবে বরাতকে কেন্দ্র করে মানুষ কি খারাপ কোনো কাজ করে? বলেন না। খারাপ কাজ করলে এটার বিরুদ্ধে আমরাও আছি। আপনারা আছেন কিনা? খারাপ শবে বরাতকে কেন্দ্র করে খারাপ কাজ করলে এটার বিরুদ্ধে আমরা আছি কিনা? অবশ্যই আছি। কোন খারাপ কাজ আমরা করতেও রাজি না, খারাপ কাজের পক্ষে আমরা নাই। এই দেখতেছেন এখানে দাওয়াতুল খায়র, আমরা কল্যাণে মানুষকে দাওয়াত দিই, আমরা খারাপের পক্ষে নাই, আমরা দাওয়াতুল খায়র করি। দাওয়াতুল খায়র মানে কল্যাণের দিকে ডাকি, খারাপের খারাপ থেকে নিষেধ করি। কোন খারাপ কাজ করতে আমরা রাজি না। কেউ যদি খারাপ কাজ করে আমরা এটার প্রতিবাদ জানাই। কথা বলুন ঠিক না? তবে অনুরোধ জানাবো,
কোনো ভালো কাজের বিপক্ষে কথা বলিয়েন না। অনেক বান্দা দেখবেন শবে বরাতের উপর হাদিসগুলা তেলাওয়াত করে, ঠিক বলে না শবে বরাতে হালুয়া রুটি এটা পাইছো কই? সব মানে হালুয়া রুটি মানে না। এই হালুয়া রুটি কি খারাপ? একটু জোরে বলেন না। জিয়ারত করতে গেলে মানে না, জিয়ারত করতে গেলে মানে না। হালুয়া রুটির বিরুদ্ধে, জিয়ারতের বিরুদ্ধে কিরে ভাই এগুলা কেন করা হয়? খাজানাতুর রওয়ায়াত রয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ রাত রয়েছে। তার মধ্যে অন্যতম একটি রাত হলো লাইলাতুন নিসফি শাবান। সেই রাতে যাদেরকে আমরা কবরে ঢুকাই দিয়েছি, এই মুরব্বিগণের রূহ, আত্মীয় স্বজনের রূহ, পাড়া প্রতিবেশীর রূহগুলো আপন আপন ঘরের দরজার উপরে শূন্য আকাশ থেকে বড় সৌতে হাজিনে নিজেকে ছোট করে বড় অসহায়ের আওয়াজ দেয়। হে ইয়া আকরাবাই বলে, ইয়া আওলাদি বলে, হে আমার নিকটতম আত্মীয়রা, হে আমার সন্তানাদিরা, লা তানসুনা ফি গরিবাতিনা, আমাদের গরিবী অবস্থায়, আমাদের কঠিন অবস্থায় তোমরা আমাদেরকে ভুলে যেও না। এভাবে মুরব্বীদের রূহগুলো আপন আপন ঘরের দরজার সামনে এসে ডাক দেয়। তবে দুঃখের বিষয় আমরা ওনাদের আওয়াজ শুনি না, ওনাদের আওয়াজ আমরা শুনি না। কিন্তু আমার নবীজি বললেন, হ্যাঁ এই বড় বড় রাতে, জুমার রাতেও আর বড় বড় রাতে মুরব্বীদেরও এসে আত্মীয় স্বজনকে ডেকে বলে, হে আমার আত্মীয়রা, যেই ঘরে তোমরা থেকেছ, যে ঘরে তোমরা অবস্থান করছো এটা আমার, যেই জায়গায় তুমি চাষ করছো এগুলা আমার, তোমরা আমাদের ঘরে, আমার ঘরে থাকো, আমার জমিন নিয়ে তোমরা অনেক কিছু করছো, আমাদেরকে ভুলে যেও না। আমাদের গরিবী অবস্থার উপর তোমরা আমাদেরকে ভুলে যেও না। আমাদেরকে রহম করো, আমাদেরকে দয়া করো, আমাদের জন্য কিছু উপহার পৌঁছাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বীদের ইসালে সওয়াব, মুরব্বীদের জন্য সওয়াব পৌঁছানোর ব্যবস্থা হয় শবে বরাতে। কথা বলুন ঠিক না? আপনারা একটু পরিবেশ দেওয়ার জন্য অনুরোধ করছি, মনোযোগ এমন ভাবে দিবেন যাতে অপরকে বুঝাইতে পারেন। ওয়াজ মানি আওয়াজের নাম না, ওয়াজে এসে কিছু শিখতে হবে, অপরকে শিখাইতে হবে। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। যখন যে ফিতনা চলে, সেই ফিতনার ব্যাপারে সতর্ক করার দরকার আছে কিনা? অবশ্যই। আমার নবীজি বলেছেন, ইদা জাহারাতিল ফিতানু আবিল ফাসাদ, যখন ফিতনা ফাসাদ প্রকাশ পায়, ফাআলাল আলিমি আন ইউজহিরা ইলমাহু, তখন আলেমের উচিত হয়ে যায়, কর্তব্য হয়ে যায় তার ইলমটাকে প্রকাশ করা, ফিতনার ব্যাপারে মানুষদেরকে আগাহ করে দেওয়া, সতর্ক করে দেওয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু বান্দা দেখবেন শবে বরাত মানে, কিন্তু হালুয়া রুটি ফাতিহা মানে না। তো এই ফিতনার ব্যাপারেও বলার দরকার আছে কি না? আসুন, কি বলতে চেয়েছিলাম, ওই যে মুরব্বীরা, মুরব্বীদের রূহগুলো সেই আত্মীয় স্বজনকে ডাকে, কিছু পৌঁছার জন্য বলে, কিছু হাদিয়া তালাশ করে। সেজন্য ওলামায়ে আহলে সুন্নাত বলেন, কি চাইলা ইসালে সওয়াব করো, ওই রাতগুলাতে ফাতিহা দাও, ওই রাতের মধ্যে মুরব্বীদের জন্য ফাতিহা দাও। ফাতিহা দেওয়া মানে মুরব্বীদের জন্য উপহারের ব্যবস্থা করা। কথা বলুন ঠিক কিনা? তো ফাতিহা কিভাবে দিবে? বলে আমাদের নবীর কাছে অতীব পছন্দনীয় খাবার হচ্ছে হালুয়া। কি খানা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা, নবীজি হালওয়াও পছন্দ করতেন, মধুও পছন্দ করতেন। হালুয়া মানে মিষ্টান্ন, হালুয়া মানে মিষ্টি জাতীয় গুলা। তো হালুয়া সরাসরি আমরা হালুয়া নাম রাখি কেন? এটা হাদিসের ভাষা, এটা আমার নবীজির প্রিয় খাবার। তো ফাতিহা দিলে নবীজির প্রিয় খাবার দিলে কে লাভ না ক্ষতি? সুন্নাহ না বেদাত? হালুয়া তো নবীজির খাওয়া, এটা তো সুন্নাহ। রুটি এটাও নবীজির খাওয়া। আমাদের নবী ভাত খাইতেন না, কি খাইতেন? এ বলেন না, রুটি রুটি। সেজন্য বলেন নবীজির যেটা খাওয়া, যেটা নবীজির পছন্দনীয়, সেটা সামনে রেখে মুরব্বীদের জন্য ফাতিহা দাও, এটাই ইসালে সওয়াবের ব্যবস্থা হয়ে যাবে। সেজন্য উলামায়ে আহলে সুন্নাত হালুয়া রুটির একটা প্রথা আমাদের দেশে চালু করেছেন। এটা খাবার জন্য নয়, আমরা নিজেরাও খাবো, প্লাস মুরব্বীদের ইসালে সওয়াব হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন কিছু বান্দা আছে শবে বরাতের হাদিসগুলা সহিহ হাদিস, এটার উপর যারা কথা করে তাকিদ ভাবে প্রমাণ দিবে, শবে বরাত ঠিক আছে সেটা বলবে, কিন্তু হালুয়া রুটি মানবে না। আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের জিয়ারত মানে না। তবে এখানে একটা বিষয় আছে, আমরা ওই রাতে কি করব? আমার সামনে একটা কিতাব আছে, আল কওলুল বাদি' ফি সালাতি আলাল হাবিব শাফিঈ, আল্লামা ইমাম সাখাওয়ির কিতাব। এই কিতাবের মধ্যে 415, 14 এবং 15 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে কিছু শোনাই। আল্লাহ শুনে আমাদের আমল করার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। ইমামে তাউস, ইমামে কাতাদা, ইমাম আলকামা, তাউস, ইনারা বড় বড় বিখ্যাত তাবেঈ। হযরত ইমামে তাউস আল ইয়ামানি উনি বলছেন, সাআলতু আল হাসানা ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন লাইলাতিস শাক ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবানা। হযরত ইমামে তাউস উনি বর্ণনা করছেন, আমি একদিন হযরত ইমামে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে জিজ্ঞেস করলাম, আন লাইলাতিস শাক, শেকের রাতের ব্যাপারে। কি বলেছে? লাইলাতুল শাক মানে বলে ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ রাত। ওই রাতকে লাইলাতুল শাকও বলা হয়। চেক শুধু ব্যাংকে চলে না, চেক আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় আছে। আমরা তো ব্যাংকের চেকের মধ্যে কোটি কোটি টাকা লেখে দিই না? চেকের মধ্যে যেভাবে অঙ্ক লিখে দেয়, আমার আল্লাহর কুদরতিও চেক আছে যে চেকের মধ্যে সওয়াব লেখা হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যাংকের চেক দিলে ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়, আর আল্লাহর কুদরতি সওয়াবের চেক দিলে আমাদের আমলনামায় জমা হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য লাইলাতুল বরাতের অপর নাম লাইলাতুস শাক। ইমামে তাউস বললেন, আমি ইমাম হাসান মুজতাবা থেকে জিজ্ঞেস করলাম এই লাইলাতুস শাকের ব্যাপারে, অর্থাৎ আনিল আমলে ফিহা, ওই রাতে কি ধরনের আমল করা যায়। তাহলে রাত তো অতিবাহিত হয় নাই, সামনে মধ্যখানে আরেক রাত আছে, আজকে রাত এবং আগামীকাল রাত। এই 2 রাতের পরে পরের রাতটার নাম কি? শবে বরাত। ইমামে হাসান মুজতাবা থেকে জিজ্ঞেস করলেন যে শবে বরাতে আপনি কি আমল করেন, যাতে আপনার অনুসরণে আমরাও করতে পারি। তখন ইমামে হাসান মুজতাবা বললেন, এ তাউস, শোনো শোনো, আমি রাতকে 3 ভাগে ভাগ করি। এই লাইলাতুল বরাত
ওই রাতকে আমি ফজরের নামাজ সময় হওয়ার আগ পর্যন্ত আমি 3 ভাগে ভাগ করি। প্রথম ফাসলুস উসাল্লি ফিহি আলা জাদ্দিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমারান লিআমরিল্লাহি আযজা ওয়া জাল্লা হাইতু ইয়াকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইমাম হাসান বলতেছেন, এ তাও শুনো, আমি লাইলাতুল বারাতকে 3 ভাগে ভাগ করে এক ভাগ শুধু আমার নানা জানের উপর দরুদ শরীফ পড়তে থাকি। কারণ আল্লাহ পাক যে আদেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতে সালাত এবং সালামের উপর আমল করতে গিয়ে আমি লাইলাতুল বারাতের 3 ভাগের 1 ভাগ শুধু দরুদে পাক পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহে শাবানে দরুদ শরীফ বেশি পড়া দরকার, কারণ এটা নবীজির মাস। এই মাসে দরুদ শরীফের ফজিলত কি রকম শুনেন। এর আগে আরেকটা বয়ান আসছে, সেটি হচ্ছে ইমামে আবু সাইফ আল ইয়ামানি আল ফকিহ, উনি বিখ্যাত ফকিহ ছিলেন। উনি বললেন, আমি একটা কিতাব লিখেছি, কিতাবের নাম ফাদলু শাবানা। সেখানে উনি একটা বর্ণনা পেশ করেছেন ইমামে জাফর সাদেক থেকে। ইমামে জাফর সাদেক মানে যিনি আমাদের ইমাম, ইমামে আজমেরও উস্তাদ। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। যিনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতি নাতির ছেলে। ইমাম হুসাইনের ছেলের নাম আলী বিন হুসাইন, যাকে জাইনুল আবেদিন বলা হয়। ওনার ছেলের নাম মুহাম্মাদিনুল বাকের। ইমাম বাকেরের ছেলের নাম ইমাম জাফর সাদেক, যেগুলো আমাদের সদরাত ইনারা সিলসিলাতে আছেন। এই জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আমার নবীজি ইরশাদ করেছেন, উনি বললেন, মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাবানা কুল্লা ইয়াউমিন 700 মাররাতিন, যে সমস্ত বান্দারা শাবানের প্রতিটা দিন 700 বার করে নবীজির উপর দরুদ শরীফ পড়বে। কয়শো বার? শাবান মাস এখনো আছে কিনা? আমল করার এখনো সুযোগ আছে। শাবান মাসের এখনো আরো প্রায় 17 দিন বাকি আছে, আরো প্রায় 17 দিন। আর শাবান মাসের প্রতিটা দিনে যদি কোন বান্দা 700 বার করে দরুদ শরীফ পড়ে, এটা কি বেশি কঠিন হবে? 5 ওয়াক্ত 100 বার করলে 500 তো অধিক আছে, আর অতিরিক্ত 200, 700 বার হয়ে গেল। এভাবে 700 বার যারা শাবান মাসে দরুদে পাক পড়বে, ওয়াক্কালাল্লাহু তাআলা মালাইকাতান, আমার আল্লাহ বেশ কিছু ফেরেশতাকে ওয়াকিল বানাই দেয়, লিউসিলুহা ইলাইহি, যাতে আমাদের নবীজির কাছে ওই দরুদের হাদিয়াগুলো পৌঁছায় দেয়। ওয়া তাফরাহু রূহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 700 বার দরুদের হাদিয়া নবীজির রওজা শরীফে পৌঁছাইলে আমাদের নবী রওজা শরীফে বেশি বেশি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, সুম্মা ইয়া'মুরুল্লাহ, আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দেয়, আইয়াস্তাগফিরু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত যতদিন হবে না 700 বার যারা এই শাবান মাসে দরুদ শরীফ পড়েছিল এরা কবরে চলে যাক, কবরে যাক। এভাবে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা শুধু দরুদ পাঠকারীর জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন কয়বার?
এগুলা তো নবীজির দরবারে পৌঁছানো হয়, কিছু ফেরেশতা দেই, আবার এতটুকু ডিউটি খালাস নয়, শেষ নয়, ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডিউটি লাগাই দেয় আমার বন্ধুর দরবারে তো পৌঁছাবে। যারা এই দরুদ আমার বন্ধুর জন্য হাদিয়া দিয়েছে এদের জন্য তোমরা ক্ষমা চাইবে আমি আল্লাহর কাছে সব সময়। কতদিন? বলে যতদিন কিয়ামত হবে না, যতদিন কিয়ামত হবে না ওই বান্দাদের জন্য তোমরা ক্ষমা চাইবা, এটা তোমাদের ডিউটি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ইমামে হাসান মুজতাবা বললেন, আমি লাইলাতুল বারাতকে 3 ভাগে ভাগ করি, এক ভাগ কি পড়ি? একটু জোরে বলেন না, দরুদ শরীফ। এক ভাগ কি? দ্বিতীয় ভাগ কি? ওয়াসসুলুস আস্তাগফিরুল্লাহ ফিহি। আমি 3 ভাগের বাকি 1 ভাগ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, ইস্তিগফার করি। 3 ভাগের 1 ভাগ দরুদ শরীফ পড়ি, 3 ভাগের 1 ভাগ ইস্তিগফার পড়ি। কেন? লিকাউলিহি তাবারাক ওয়া তাআলা মা কানা আল্লাহু লিউআযিব মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ বলেন আমি ওই জাতিকে আযাব দেই না যে জাতি ইস্তিগফার করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইস্তিগফার যারা চালু রাখে এদের জন্য আমি কি করি না? আযাব দিই না। খতমে গৌসিয়াতে ইস্তিগফার আছে কি না? না নাই? কয়বার আছে? প্রথমও আছে, শেষও আছে। 111 বার, 111 দুবার হলে 222 বার। তাহলে খতমে গৌসিয়া বললে ইস্তিগফার আছে। যারা নিয়মিত খতমে গৌসিয়াতে অ্যাটেন্ড করেন এরা দুনিয়ার আযাব থেকেও বাঁচবে, কবরের আযাব থেকেও বাঁচবে, কিয়ামতের ময়দানের ভয়াবহতা থেকে বেঁচে যাবে, এমনকি স্থায়ী আযাব জাহান্নামের আযাব থেকেও আমার আল্লাহ বাঁচাবে। আল্লাহ বলেন, কি বললেন? মা কানা আল্লাহু মুআযিবাহুম, আমি তাদেরকে আযাব দিব না। এটা আমার শান নয় যে আমি তাদেরকে আযাব দেব আর এরা ইস্তিগফার করবে। ইস্তিগফার যারা করে আমি তাদেরকে আযাব থেকে মুক্তি দিয়ে দিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান কি বললেন? আমি সে রাত 3 ভাগের 2 ভাগটা আমি ইস্তিগফারে কাটাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেক ভাগ আছে না? ওয়াসসুলুস আরকাউ ওয়াসজুদু। আর বাকি 3 ভাগের 1 ভাগ যেটা আছে এই বাকি ওই ভাগটা আমি রুকু সিজদা করে করে নামাজ কালাম পড়ে পড়ে কাটিয়ে দিই। কেন? আমার আল্লাহ বলে ওয়াসজুদু ওয়াক্তারিব। আল্লাহ বলে কোন বান্দা যদি আমি আল্লাহর ওলি হতে চাই, আমার কুরবত অর্জন করতে চাই, আমার করিব আসতে চাই, তার উচিত আমি আল্লাহর দরবারে সিজদা করা। ইস দর্দ মোহব্বতি কে সদকে আব जिक्र नबियों होता है, अब जिक्र नबियों होता है। सलातुनिया जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह, वल्लाह वही है वलीउल्लाह, जो इश्क़ नबी में रो रो कर ये जान और दौलती खोता है, ये जान और दौलती खोता है। सलातुनिया আমি কি বলতে চাচ্ছিলাম? তাহলে আল্লাহর কাছে যাওয়ার জন্য ওলি শব্দের এক অর্থ করিব। ওলি শব্দের এক অর্থ কি? ওলিউল্লাহ মানে করিবুন ইলাল্লাহ, যারা আল্লাহর একেবারে কি হয়ে যায়, কাছে চলে যায়।
তো কাছে কিভাবে হবে? আল্লাহ বলে উসজুদ, আমাকে সিজদা করো। তো আমাকে সিজদা যারা বেশি করবে, যে যত বেশি করবে আমি ওই বান্দাকে তত কাছে নিয়ে আসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইমামে হাসান মুজতাবা লাইলাতুল বারাতে আমল করেছেন, আর এরা কারা? যারা আমল পায় না। লাইলাতুল বারাতের ব্যাপারে উল্টা সিধা কথা বলে, এদের সাথে আসলে শরীয়তে ইসলামিয়ার সাথে কোনো সম্পর্ক, এদের সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই। এগুলা এক একজন ইহুদি নাসারা বিধর্মীদের দালাল, এগুলা দালালি করে মুসলমানদের মধ্যে ফিতনা করছে। কথা বলুন ঠিক না? তবে ওই রাত এভাবে আমাদেরকে অতিবাহিত করতে হবে। আমার নবীজি জিয়ারত করেছেন, হাদিস শুনেছেন আপনারা, তো জিয়ারত আমরাও করব। তবে একটা এখানে আবেগের কাজ আছে, আমি সেই আবেগের বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি। কি করে জানেন? একটা গাড়ি ভাড়া করে অনেক দূরে দূরে মাজারে চলে যায়। এদিকে প্রচলন আছে কিনা জানি না, টাউনে বেশি। গাড়ি একটা ভাড়া করে নি, দূরে দূরে জায়গা, যেখানে যেতে গেলে আপ ডাউন 4 ঘন্টা জায়গা। তো আপনি তো রোডে রাত কাটাই দিচ্ছেন। আপনি সবে বরাতে মাজার জিয়ারতের নামে রোডে কি কাটাই দিলেন, আর গাড়ির মধ্যে আড্ডা দেন। এই আড্ডা দিয়ে সফর এরকম হাসি খুল্লা আল্লাসে আপনি রাত যে কাটাই দিলেন, এই সবে বরাত কত বড় গুরুত্বপূর্ণ রাত, আপনি এভাবে তামাশা করে কাটাই দিলেন, এটা কেমন কথা? আপনি জিয়ারত করুন। আশেপাশে যত ওলিউল্লাহ আছে, বিশেষ করে মা বাবা আছে, দাদা দাদি আছে, আত্মীয় স্বজন আছে, এলাকার কবরস্থানে জিয়ারত করবেন। আশেপাশে যারা ওলিউল্লাহ আছে এনাদের জিয়ারত করবেন। দরকার বশত পরের দিন দূরে কোথাও যেতে চাইলে দিনের বেলায় যান, ঘুম থেকে উঠে। রাতটাকে এভাবে রাস্তায় কাটাই দিয়েন না, এটা আবেগের কথা। আমরা অনেকে আবেগেই রাতটা কাটাই দিই, একটু হুঁশ করার দরকার আছে কিনা, এটা অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে এই আসন্ন লাইলাতুল বারাত, যেভাবে ইমাম হাসান অর্ধেক 3 ভাগের 1 ভাগ দুরূদ শরীফে, আরেক ভাগ ইস্তিগফারে, আরেক ভাগ নামাজে কাটিয়ে দিতেন, গোটা রাতকে গুরুত্ব দিতেন। তো আমাদেরকেও এভাবে ইবাদতে কাটাইতে হবে। ওই রাতকে কেন্দ্র করে খতমে গৌসিয়া করে দেন, ওই রাতকে কেন্দ্র করে খতমে খাজাগান চালাইতে পারেন, ওই রাতকে কেন্দ্র করে বিভিন্ন খতমাত চালাইতে পারেন। সুযোগ আছে কিনা? অনেক বড় সুযোগ। তাহলে আমরা এভাবে দূরে কোথাও যাব না, আশেপাশে থাকবো, বিভিন্ন ইবাদত বন্দেগীতে আমরা কাটাবো, যাতে ওই রাতের ফজিলত আমরা সবাই পেয়ে যাই। এমনকি বলে বললাম, মুরব্বীরা ওই রাত আমাদেরকে ডাকে, আমরা কি পাঠাচ্ছি? তাহলে আমাদেরও যে প্রথা আগে থেকে হয়ে আসছে ফাতিহা, এই ফাতিহা সবে বরাতে, আবার কে মারা গেল অনেকে প্রশ্ন করবে, আপনারা তো ফাতিহা করে মুরব্বীর বাৎসরিক করেন, 6 মাসিক করেন, সবে বরাত আবার কে মারা গেল? আরে ভাই, সবে বরাতে ইতিপূর্বে যত মুরব্বী মারা গেছেন ওনাদের স্মরণ। কথা বলুন ঠিক না? এটা অতীব প্রয়োজন। সেজন্য এটা কোনো কোরআন সুন্নাহ বিরোধী না। তবে আমাদেরকে সবে বরাতের বিষয়ে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি, যে হাদিসটা অতীব প্রয়োজন আমাদের শোনার। আল্লাহ আমাদের শুনে ঈমানকে আরো মজবুত করার তৌফিক দান করুক। একটু দূরে শরীফ পড়ি, সালাতুনিয়া चैन आता है मेरे दिल को तमाम, नाम लेती ही तुम्हारा या नबी सलातुनिया। এই হাদিসটা তাখরিজ করেছেন ইবনে আবি দুনিয়া, হযরত আতা বিন ইয়াসার বিখ্যাত তাবেঈ থেকে। আল্লামা সুয়ুতি শরহ সুদুরের মধ্যে 34 নম্বর পৃষ্ঠা, মূল যেটা আরবি, সে 34 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। সেটা কি?
قال إذا كانت ليلة النصف من شعبان শাবানের 15 তারিখ রাত যখন আসে দুফিয়া ইলা মালাকিল মউতি সাহিফাতুন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালামের হাতে একটা সহিফা দেওয়া হয়, লিস্ট দেওয়া হয়। ফায়ুকাল এবং তাকে বলা হয় উকবুত মান ফি হাদিহি সাহিফা, এই মালাকুল মউত আগামী 1 বছরে কারা কারা মারা যাবে, এই রাত থেকে আগামী শবে বরাত আসার আগ পর্যন্ত 1 বছরে কারা কারা মারা যাবে এই লিস্টের মধ্যে তাদের নাম আছে, কখন মারা যাবে সময় লেখা আছে। এই মালাকুল মউত আজকে 1 বছরেই তোমাকে 1 বছরের বাজেট দিয়ে দিলাম, 1 বছরে কারা কারা মারা যাবে এদের নাম লিস্ট তোমার হাতে উঠাই দিলাম। এবার তোমার দায়িত্ব হবে টাইমে টাইমে এদের রূহগুলো কবজা করে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন উম্মত ফাইন্নাল আবদা লা ইয়াগরিসুল গারাস, এমন কিছু বান্দা দেখা যায় যারা গাছ রোপণ করে ফল খাবে আশা করে, গাছ রোপণ করে এই গাছটা বড় হবে, এটা ফল ধরবে, ফল খাওয়ার আশায় গাছ রোপণ করে। নবীজি বলে সে জানে না তার ওই নামটা তো মালাকুল মউতের হাতে পৌঁছে গেছে। জোরে বলুন ওয়ায়ুনকি হুল আজওয়াজা, অনেক বান্দা বিয়ে করে, অনেক বান্দা বিয়ে করে কিন্তু সে তো জানে না ধুমে দামে যে বিয়ে করতেছে সে আগামী 1 বছর শবে বরাত পর্যন্ত থাকবে না, এই 1 বছরের আগে আগে তাকে কবরে চলে যেতে হবে। এরকম আমাদের আদিমুদ্দিন হুজুর আছেন, উনি যেখানে মাশাআল্লাহ অনেক বছর খেদমত করতেছেন আমাদের এলাকায়, সেই ডিসি পার্ক একটা খুলেছে। আজকে আমি বলে দিয়েছি মসজিদে, এই পার্ক যারা করেছে বেহায়াপনা চলতেছে, শুরু যারা করেছে যারা এই সম্পৃক্ত এদের আমল নামাই এই যত বেহায়াপনা চলবে এই যুগ হতে যাবে, এরা কবরে যাবে গা, ডিসি পার্ক থাকবে, ওই গুনাহ যত চলবে যারা শুরু করেছে এদের আমল নামাই যেতে থাকবে, কবর হলে কবরে যাবে। এটা যত বড় পদের অধিকারী হোক এটা স্পষ্ট বলে দিয়েছে, আজকে যেতেই থাকবে। এটা নারিয়া, নারিয়ায়ে জারিয়া। ওয়ায়ুবনিল বিনা, অনেক বান্দা বিল্ডিং বানাই, টাওয়ার বানাই, বড় বড় ঘর বানাই থাকবে, দেশীয় ইঞ্জিনিয়ার দিয়ে হয় না, বিদেশ থেকে স্ট্রাকচার বানিয়ে আনে, সুন্দর করে ঘর বানায়, কিন্তু সে জানে না তার নামটা মালাকুল মউতের হাতে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে এই স্মরণ আছে নাই? এই যে মালাকুল, এই যে শবে বরাত মানে যে বাজেটের রাত, শবে বরাত মানে কারা কারা মারা যাবে ফাইনালের রাত, এটা তো আমরা খেয়াল করি না, এটা আমরা লক্ষ্য করি না, আমরা বিল্ডিং বানাতেই আছি। কার থেকে কে উঁচু উঠতে পারি? আমার ফিরোজ হুজুর 10 তলা বানাইলে আমি চাইবো 11 তলায় উঠতে, 1 তলা উপরে। আবার মাসুদ ভাই বলে না 12 তলা লাগবে আমার। আমরা উপর উঠতে চাই কিন্তু ভিতরে যাওয়ার জন্য, নিচে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেই। আসলেই বাস্তব, আওয়াম বলেন ওলামা বলেন আমাদের কাছে ভিতরে যাওয়ার প্রস্তুতি না, এটাই বাস্তব। কিন্তু বাস্তব যারা আল্লাহর ওলি, এনারা দুনিয়ার এই টাওয়ারের কোনো চাহিদা ওনাদের ছিল না, এরা কবরের প্রস্তুতির জন্য সবসময় কাজ করতেন। ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি, উপরে ওঠার জন্য প্রস্তুতি নাই। সেটা আমার নবীজি ভয় পেয়েছেন। বুখারী শরীফে তাকরারে হাদিস আসছে, নবীজি বলেছেন ইন্নী লাস্তু আখশা আলাইকুম আতুশরিকু বাদি। এ আমার উম্মত, আমার ইন্তেকালের পরে তোমরা শিরিক করবা এই ভয় আমার নাই। আমি জানি আমার উম্মত কখনো শিরিক করবে না। যে শিরিক করলে বেঈমান হয়ে যায়
এই শিরিক আমার উম্মত করবে না। হ্যাঁ, কিছু শিরিক করবে যে শিরিক করলে বেঈমান হয় না, এমনি ফাসিক হবে, ফাজের হবে, একেবারে বেদিন হবে না, যেটার নাম শিরকে খাফি। যেমন নাকি আমার নবীজি একদিন বলেছেন, ইন্নী আতাওয়াক্কাফ আন তুশরিকা উম্মতি, আমার উম্মত শিরিক করবে, ভয় লাগে। সাহাবারা বললেন, আপনি না বলেছেন আপনার উম্মত শিরিক করবে না, আপনি আবার ভয় পাচ্ছেন কি রকম? বলে, না না না, আমি বাস্তব যেটা শিরিক এটার ভয় করি না। যে শিরিক করলে বেঈমান হয়ে যায় এই শিরিক আমার উম্মত করবে না আমি জানি। তবে আমার উম্মত এমন শিরিক করবে যে শিরিক করলেই বেঈমান হবে না, গুনাহগার হবে। সেটা কি জানো? ওয়াহুম লা ইয়াবুদুনাল আসনামা ওয়ালাল আহজারা ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা। আমার উম্মত পূজা করবে না, পূজা করবে না, পূজার সাথে আমার উম্মতের কোনো সম্পর্ক নাই। এখন তো আমাদেরকে বলে, আমরা বলে মাজার পূজারি, অথচ নবীজি বলে হে আমার উম্মত পূজা করবে না। আমার উম্মত সূর্য পূজা করবে না, চন্দ্র পূজা করবে না, পাথর পূজা করবে না, কবর পূজা করবে না, কোনো পীর পূজা করবে না, আমার উম্মত পূজা করবে না। এটা আমি ভালো করে জানি। তবে একটা বিষয়, ওহুম ইয়ামালুনা ওয়া ইয়ারাউন, এরা আমল করে করে মানুষকে দেখাবে, এটার নাম শিরিক। ওই শিরিক আমার উম্মত করবে, এটাই আমার ভয় হচ্ছে। এরকম শিরিক করে আমল করলে আমলগুলো বেকার। এই আমল অ্যাকাউন্টসে হবে না, আমল নামায় জমা হবে না। সেটা কি? মানুষকে দেখাবার জন্য ইবাদত। কি বলতে চাচ্ছিলাম, আমার উম্মত আমল করবে কিন্তু আমল কি হয়ে যাবে? বেকার হয়ে যাবে। কেন? নিয়ত খারাপ। এখানে অনেকে দাগ ফেলাই দেয়, দাগ এমনি পড়ে না, ফেলাইলে পড়ে। সিজদা দেওয়ার সময় এক ঘষা, ওঠার সময় আর এক ঘষা। তো ঘষা মারলে তো এমনি তো দাগ পড়বে। এটা দাগ কেন ফেলাই? নিয়ত খারাপ। উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো। এটার নাম রিয়া, এটার নাম শিরিক। এক কবি বলে, উসকে লাখ সজদে ভি কাম নেহি আয়েগা, উসকে লাখ সজদে ভি কাম নেহি आएगा, अज़मते मोहम्मद से, अज़मते मोहम्मद से क़ल्ब जिसका खाली है, अज़मते मोहम्मद से क़ल्ब जिसका खाली है। उम्र भर के सिजदों की दाग है जबीनों पर, दिल तेरा मगर न जीदी, दिल तेरा मगर न जीदी, नूरे हक से खाली है। बोले কেন কোফালে দাগ ফেলা লাভ কি? এখানে তো কলবে নূর নাই। কথা বলুন ঠিক না? এটাই বেকার। সেজন্য নবীজি বলছেন, ওই শিরিক আমার ভয় হয় যে শিরিক করলে আমল নষ্ট হয়, ঈমান নষ্ট হয় না। এটার নাম শিরকে খাফি। তবে শিরকে জলি যেটা, হাকিকি শিরিক যেটা, যে শিরিক করলে বেঈমান হয়ে যাবে, এরকম কোন কাজ আমার উম্মত করবে না। কারণ ওটা হচ্ছে তিনটা কাজ করলে শিরিক হয়, বেঈমান হয়ে যায়। এক নম্বর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করলে বেঈমান হয়ে যায়। আমরা কি কেউ করি আল্লাহ ছাড়া কারো ইবাদত? আল্লাহর সমকক্ষ কাউকে মানা, এটা আমরা কেউ করি না। আল্লাহর সমকক্ষ কাউকে আমরা মানি না, জানি না। নবীজি বলে, আমার উম্মত কখনো আল্লাহর সমকক্ষ কাউকে মানবে না, জানবে না। জানলে মানলে এটার নাম শিরিক। তিন নম্বর হচ্ছেন, আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, কখনো মারা যাবে না।
এরকম কাউকে কখনো মারা যাবে না বলার নাম শিরিক। সমস্ত নবীগণ মারা গেছেন, ফেরেশতারাও মারা যাবে, এমনকি মালাকুল মউত আজরাইল ইসলামও মারা যাবে না। শুধু মারা যাবে না কে? আল্লাহ। এরকম কাউকে মারা যাবে না বলার নাম শিরিক। সমস্ত নবীগণ মারা গেছে, তবে ওনাদের মরণটা হলো মওতে আনি, কিছুক্ষণের জন্য ওনাদেরকে কবরে ঢুকাই দিলে এখন আর মরা থাকে না। দুনিয়াবে যেভাবে জিন্দা ছিলেন, কবরের জগত সমস্ত নবীগণ আপন আপন কবরে সেভাবে জিন্দা হয়ে যায়। আমার আল্লাহ জিন্দা করে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কি বলতে চাচ্ছিলাম, নবীজি বলে আমার উম্মত শিরিক করবে, বেঈমান হবে, এরকম আমার ভয় নাই, তবে একটা ভয় হচ্ছে, ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া আতানাফাসু ফিহা। আমি নবী তোমাদের ব্যাপারে ভয় করছি, তোমরা দুনিয়া দুনিয়া করতে করতে, দুনিয়া অর্জন করতে গিয়ে আখিরাত বরবাদ করে দিবা। দুনিয়া অর্জন করতে গিয়ে কবর আখিরাতের প্রস্তুতি নেবে না, কবর আখিরাত ধ্বংস করে দেবা। এটাই আমি নবী তোমাদের ব্যাপারে ভয় পাচ্ছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেটা কিন্তু সময় এসে গেছে। আমরা সবাই দুনিয়ায় কার থেকে কে বড় শিল্পপতি হয়, আমরা সেটাই প্রতিযোগিতা চলে। হাদিস বুখারীতে আছে, তিরমিজি শরীফে আছে। আমার নবীজি বলেন, কারো কাছে আমার আল্লাহ যদি কোনো ওয়াদি দিয়ে ফেলে, একটা স্বর্ণের একটা ওয়াদি, দুই পাহাড়ের মধ্যখানে থলি, তাও টিলা, এরকম ছোট্ট পাহাড়েরই টিলা, এই টিলা যদি স্বর্ণ কারোকে আমার আল্লাহ স্বর্ণ দান করে, টিলার একটা স্বর্ণ মানে স্বর্ণের টিলা বিশাল। একটা টিলা যদি স্বর্ণ হয় কয় মন হবে? সেখানে তো মন্নার টন হিসেবে হবে। টিলা যদি কি হয়, আমার নবীজি কি বলতেছেন দেখেন। নবীজি বললেন, আমার আল্লাহ কোনো বান্দাকে একটা টিলা দিয়ে ফেললে স্বর্ণের, তার মন ভরবে না, সে চাইবে আরেকটা টিলা স্বর্ণ হোক। এরকম না? এটা বান্দার চাহিদা। তো নবীজি বলেন, ওই বান্দা বড় ধনী যে আল্লাহর কিসমতের মধ্যে, আল্লাহর বন্টনের মধ্যে আল্লাহ যা দিয়েছে তার মধ্যে কানাত এসে যায়, যথেষ্টতা মনে করে, অতিরিক্ত চাহিদা নাই। ওই সমস্ত বান্দা হচ্ছে আগনা। আমার গানান নফস হচ্ছে আগনান নাস, যিনি কলবিভাবে আন্তরিকভাবে ধনী। আন্তরিকভাবে যিনি ধনী, উনি বাস্তব ধনী। আল্লাহ সবাইকে বাস্তব ধনী হবার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। আসুন, কি বলতে চেয়েছিলাম, আমার নবীজি বললেন, আমার একটাই ভয়, আমার উম্মত আখিরাতের প্রস্তুতি নেবে না। লাইলাতুল বারাত আসলেই শুধু খুশি হওয়ার বিষয় নয়, সেখানে টেনশনেরও বিষয় আছে। কেমন টেনশন? আমার হুজুর গৌস পাক শাহী বাগদাদ, এটা গৌসে পাকের কৌসিয়া কমিটির একটা মাহফিল। গৌসে পাকের কিছু কসিদা আমি আপনাদেরকে শোনাতে চাই, যিনি সবে বরাতকে কেন্দ্র করে রচনা করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর গৌস পাক শাহী বাগদাদ দুনিয়াতুত তালিবিনের মধ্যে ওই কসিদাগুলা নোট করা হয়েছে, গৌস পাকের কসিদা। গৌসে পাক বললেন, ফাকাম মিন কাফানিন মাগসুলিন ওয়া সাহিবুহু ফিস সাওকে মাশগুলুন। অনেক এমন কাফন রেডি, কাফন ধুত হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, কাফন রেডি, কিন্তু যাকে পরিধান করা হবে সে এখনো বাজারে ঘুরে। যার জন্য কাফন রেডি, ওই বান্দা কোথায় ঘুরতেছে? বাজারে ঘুরতেছে। সে জানে না তার জন্য কাফন রেডি হয়ে গেছে সবে বরাতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে বুঝাচ্ছেন গৌস পাক শাহী বাগদাদ। কি বলছেন? কতই না কাফন রেডি হয়ে গেছে, কিন্তু তার সাহেব যাকেই পরিধান করা হবে কাফন, সে তো বাজারে ঘুরতেছে, মরণের খবর তো তার নাই দেখি।
وكم من قبر مغفور وصاحبه في السرور مغرور অনেক কবর রেডি হয়ে গেছে সবে বরাত মানে অনেক কবর ফাইনাল হয়ে গেছে অনেক বান্দাদের কবর খনন করা হয়েছে কিন্তু ওই কবরে যাকে ঢুকানো হবে সে তো বড় আনন্দের মধ্যে দিন কাটাচ্ছে জোরে বলুন নাউজুবিল্লাহ অনেক বান্দা আছে আনন্দে দিন কাটাচ্ছে এদিকে তার জন্য কবর কি রেডি আচ্ছা আমি আমার জন্য কবর রেডি এটা জানলে আমি কখনো কি যেমন তেমন কবর করতে পারি করছি কেন কারণ কবরে যে যাব এই খবর আমাদের এক কবি বলে ভাই তোমার এই চোখ দিয়ে কয়টা জানাজা দেখেছো আমাদের মাসুদ ভাইদের একটু বেশি দেখছে এই করোনা কালে জানাজা দেখছি কয়টা দেখছি গনেছি ছোটকাল থেকে অনেকগুলো জানাজা দেখেছি কিন্তু কখনো গনি নাই এক কবি বলছে কি आंखों से तूने अपनी कितने जनाजे देखे आंखों से तूने अपनी कितने जनाजे देखे हाथों से तूने अपनी दफनाए कितने मुर्दे अंजाम से तूने अपनी अंजाम से तूने अपनी क्यों इतना बेखबर है तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है একটু জোরে বলি না সুবহানাল্লাহ হুজুর গৌস পাক বলেন কাম মিন মানজালিন কামুলা বিনাহু কতই না ঘর রেডি ঘর টাবার রেডি কিন্তু ওয়াসাহিবুহু কদ সাফা ফানাহু কিন্তু ঘরের মালিক সে তো জানে না তার ওই হায়াতের বাজেট শেষ হয়ে গেছে ঘর রেডি কিন্তু ঘরের মালিক বেশি দিন থাকার সুযোগ নাই ফাইনাল হয়ে গেছে লাইলাতুল বারাতে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ওয়া কাম মিন আবদিন ইয়ারজু আল মুলকা ওয়ায়াবদাউ লাহু আল হালাক অনেক বান্দা রাজত্ব চাই নেতৃত্ব চাই চেয়ারম্যানগিরি চাই মেম্বারগিরি চাই কাউন্সিলর হইতে চাই মেয়র হতে চাই এমপি হতে চাই অনেক বান্দা এমপি হয়ে গেছে কিন্তু আগামী 1 বছরের ভিতরে কবরে চলে যেতে হবে সে জানে না তার জন্য হালাক রেডি হালাক মানে মত তার হালাকি সবে বরাতে ফাইনাল কিন্তু সে তো নেতা হওয়ার জন্য রাজত্ব অর্জন করার জন্য কতই মারামারি কতই কিছু এগুলা কেন তুমি তো 1 বছরও লাস্টিং করবা না 1 বছরের ভিতরে কবরে চলে যাবা এই শিক্ষা দিচ্ছে শবে বরাত তা আমাদের উচিত এই শবে বরাতের বিষয়টাকে গুরুত্ব দেওয়া সেজন্য এই শবে বরাত নিয়ে যে যতই কিছু করুক বলুক এগুলো আমাদের কানের বাহিরে রাখতে হবে এই রাতগুলোকে গুরুত্ব দিতে হবে পরের দিন রোজা রাখতে হবে এটা হচ্ছে আমাদের ইসলামী আস-সাকাফা ইসলামিয়া ইসলামী সংস্কৃতি এগুলো আমাদের কতগুলা বাৎসরিক কি দিবস সংস্কৃতি আমরা মুসলমান হয়ে আমাদের মুসলমানি সংস্কৃতি দেখে দূরে সরে যাচ্ছে এগুলাকে বেদাত বলে বলে দূরে রাখতে চাচ্ছে মানুষকে এগুলো সব ফিতনাবাজি আল্লাহ এই ফিতনাবাজি থেকে আমাদের সবাইকে হেফাজত করুক একটু বড় আওয়াজে বলুন না আমিন এই রাত
এর অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুর রাহমা, লাইলাতুল বারাত, লাইলাতুল শেখ, লাইলাতুল কিসমত, লাইলাতুল তাকফীর, লাইলাতুল ইজাবা, লাইলাতুল ঈদুল মালাইকা, লাইলাতুল জায়েজা, লাইলাতুল ইতক মিনান নিরান, লাইলাতুল গফরান, লাইলাতুল তাজিম। এভাবে বহু নাম আছে একটি রাতের। কেন? ফজিলত তো এক একটা ফজিলতে এক একটা গুণের এক একটা নাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত, আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীতে আছি, আমরা এই রাতগুলোকে গুরুত্ব দিই, এই রাতে ব্যাপক ইবাদত করার চেষ্টা করি। আমরা চাই এই রাত যাতে আমাদেরকে হেলায় হেলায় না কাটায়। এটাই আজকের মাহফিল থেকে মেসেজটা পৌঁছাইতে হবে। ভাই, শবে বরাতকে গুরুত্ব দিবা। এই রাতে তুমি তো জানো না তোমার মরণ কোনো ফাইনাল হয়ে গেছে কিনা, তোমার নামের লিস্টিটা মালাকুল মওতের হাতে পৌঁছে গেছে কিনা তুমি তো জানো না। একটু সতর্ক হও। এটাই হচ্ছে আজকের মাহফিল থেকে আমরা সকলকে মেসেজ দিতে চাই।